বিয়ের পরে বউটা আমার ধরেছে নতুন বায়না, বিয়ের পরে বউটা আমার ধরেছে নতুন বায়না, এবার পুজো দিতে হবে নতুন শাড়ি আর গয়না, জানি না কিভাবে মেটাবো আমার বুঝতে পারি না, জানি না কিভাবে মেটাবো আমার বুঝতে পারি না। দাদা স্বামী স্ত্রী মিল আমি অনেক দেখেছি, তবে আমাদের মতো যে স্বামী স্ত্রী মিল গোটা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না। তো তাতে ইদানিং করে কি হয়েছে জানিনি, আজ বলে এটা দাও, কাল বলে সেটা দাও, কিছুদিন ধরে বায়না ধরেছে বলে আমাকে একটা লেগমি কোম্পানির কাজল কিনে দিতে। আগুন ধরে দেবো সংসার, আমি আগুন ধরে দেবো। আমরা মেয়েরা কেন আগুন ধরাবো না? আমরা মেয়েরা সংসারে কত কাজ করি, সকাল হলে কত কাজ, খুচরো কাজে মজুরি নেই। তাহলে আমরা এত সংসারে খাটার পর যদি স্বামীর কাছে বলি যে ওইটা তুমি এনে দাও তো, যদি না দেয় কত রাগ লাগে। কাল থেকে বলছে তোমার দেবো, সারা রাত জেগে বসে আছি, বলি এই দেয় এই দেয়, আমি জেগে খালি দেখতেছি কই দেয় কই দেয়। সকাল হয়ে গেল বলো তোমার সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ তো দূরের কথা, মুখে যেন ছাই মারলো। আজকে তো না পাই, ভাতারে মুন্ডু ছিঁড়ে নিয়ে ফুট। কি হয়েছে বলি তো? মানে তুমি এনেছো দাদা একটা লেগমি কোম্পানি কাজলের দাম 1400 টাকা, আমি জোগাড়ে কাজ করে খাই, কোথা থেকে কিনে দেবো? মানে আমি বলতে এলাম কি, মানে তুমি এনেছো, আমি আনতে পারি এ ভাতা এ তুই আনতে পারিসনি না। সামান্য একটা লেগনি কোম্পানি কাজল, সামান্য। ক টাকা দাম? 1400 টাকা। 1400 টাকা দাম। হ্যাঁ। তাই তুই আমার জন্য আনতে পারলি না। এই তা আমি জোগাড়ে কাজ করে খাই, কোথা থেকে কিনে দেবো? তো দুটো কিডনি আছে, একটা কিডনি বিক্রি করে দিয়ে আমার জন্য নিয়ে আয়। কিডনি বিক্রি করে কাজল হ্যাঁ, তো। এই কাজল আমি কিনে দেবো, হ্যাঁ। তবে আমার একটা শর্ত কি আছে। শর্ত? আজ থেকে ওই স্বপন মাস্টারের বউয়ের সঙ্গে তুমি আর মেলামেশা করতে পারবে না। ভা তার স্বপন মাস্টার বউ, সে ও মেয়ে আমি ও মেয়ে, তার সঙ্গে মেলামেশা কি? ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না। লেগমি কোম্পানি কাজল পেলে হলো, ওই কথা থাকলো, থাকবে। আমি চলে যাচ্ছি। যাও। স্বপন মাস্টারের বউয়ের সঙ্গে হ্যাঁ। তুমি আর মেলামেশা করতে পারবে না। তোমারও যেন মনে থাকে লেগমি কোম্পানি আমি আইবো। মুখ পড়ে আমার সামনে হাতের মতো দাঁড়া থাকলো। তোর আমার সাথে আমার সাথে তোর আমার তোর আমার কি বেরাও। দাদা এই সেই জন্তুর স্বপন মাস্টারের বউ। যন্তর তা আমি তোমার কিছু বলেছি? তুই বলা আর আমার চোখে কুকুরের গু ঘষাই আছে। কুকুরে গু তুললো কি করে? এই আমি চলে যাচ্ছি। হ্যাঁ। স্বপন মাস্টারের বউয়ের সঙ্গে বেশি মেলামেশা করবে না। স্বপন মাসের বউ আর চুলকেছ আমার দিদি পান বিক্রি করতে চুলকোনার সময় পায় না। ইয়া কেলো বোন কি দামি দামি শাড়ি বলে পান। ইয়ে শাড়ি হ্যাঁ আমার দেখাও, দেখ দেখা রচনা যে ছায়া পরে না। কি আকেল দিদি নাম্বার 1 ও রচনা ব্যানার্জি চলচ্চিত্রে কি হয়েছে? কালকে আমাদের বাড়ি এলো তো। কেন? আমি দেবো না শুনবে না, দেবো না শুনবে নিয়ে গেল কি 3-4টে শাড়ি ধার করে নিয়ে গেল, দিদি নাম্বার 1 করবে হায় বলে। হায়, আমি কার কাছে বসে আছি? এই গ্রামে এত বড় একটা পুজো হচ্ছে। হ্যাঁ, কে ক টাকা শাড়ি কিনেছে? তোমরা কে ক টাকা শাড়ি কিনেছো? 1000 2000 3000 এর ওপর উঠতে পারোনি। পুরো 12,000 টাকার মশারি নেট। মানে মশা মারা ধূপ লাগবে না, মশারি নেট। দেখি একটু ভালো করে দেখি মশারি নেটটা কে কত নেড়েছে লেখা? আমি দেখি। না দূর থেকে দেখো, দেখতে তোমার হাত সাদা, হ্যাঁ। শাড়ি যাওয়া মানে ছিঁড়ে যাওয়া। তুমি কি জ্যোতিষী বিদ্যা জানো নাকি? আমি কি জানি, আর তুমি পরের জিনিসে লোভ করো না বোন। আমার লোভ নিয়ে আশা আছে। ওটাও ছেড়ে দাও না, সব যদি ছেড়ে দেবো কোনটা নিয়ে থাকবো? ভয়ে ভাতার। ভাতারও ত্যাগ করে দিয়েছি, তাহলে একলা থাকা ভালো। একাই ভালো। ভালো শাড়ি ছেড়ে দিলাম, কাতান কাঞ্জিলাল বেনারসি ছেড়ে দিলাম। হ্যাঁ, ছাপাকে ক টাকা? তোমরা কে ক টাকার ছাপা পড়েছো? 200 300 400 500 এর ওপর উঠতে পারোনি। পুরো হ্যাঁ 10,000 টাকার বাড়াই কই দি বাবা, আমার ট্যাঙ্ক থেকে বাড়াই 10,000 টাকার জুনি চু। হ্যাঁ 10,000 টাকার জুনি চু। ও আচ্ছা 10,000 টাকার চু। বাবা ওই জুনি বলতে গিয়ে কি বলে ফেলবো আমার দরকার নেই, আমার হেভি লাগবে। এই একদম মালের বিচ্ছিরি, সে কি? একদম একদম না, একদম না, একদম বিচ্ছিরি। ও বোন, শাড়ি কিনতে গেলে বেশি দাম দর করতে নেই, দোকানদার ঠকে নিতে পারে। একদম কিনতে নেই। এই রাহুল, লোকের ইট গাঁ দেবো, কোন নিক ফেলেতে চলে গেছি, কি ভুলে বলো তিনি? মুখ পোড়া প্যান্ডেলের পিছনে কি হলাতে গেছিলে? তুমি এখনো বাড়ি যাও? আমি কখন যাব কখন আসবো? আমার বেলা তোরা তো চুলকো না কেন? আই বেরো। কে বেরোবে? তুই বেরোবি, আমি বেরিয়ে যাবো আমার না। বাবার নিয়েও বেরোবি। আমার বাড়িতে আমি হ্যাঁ চলে তুই যাবো। বেরোবি, তোর বাড়ি তোর কোনো যোগ্যতা নেই থাকার। বেরো। তুই বেরো। কে বেরোবে? ওলাউট, আমি তোর বৌদি হই। হ্যাঁ তা কি হয়েছে? ট্রেনে যাতায়াত করিস না, হ্যাঁ। কোনদিন ট্রেন থেকে পড়ে মরে যাবি রক্ত উঠে। হ্যাঁ বেরো। অতি 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 অতি
এর আবার কি ব্যায়াম ধরলো নাকি বলদিন? এটা কি হচ্ছে বলবি তো? এই যে বলতো আমার 15,000 টাকার দামের মশারি নেট দিতে হবে। এটা আমি জোগাড় কাজ করে কাজ করতে দেবো কই? আমি কোনো অজুহাত শুনতে চাইনি। মানে শাড়ি কিনে দিতে? শাড়ি আমার শাড়ি আমি কিনে দেবো, হ্যাঁ। কিন্তু স্বপন মাস্টারের বইয়ের সঙ্গে তুমি আর মেলামেশা করো। এই ওলা ওটা আমার ওই শাড়ি দিলে কোনো স্বপন না নপন নয়, হ্যাঁ। কারোর সঙ্গে আমি সম্পর্ক তাহলে ওই রাখবো কথা না। থাকলো, ওইটাই থাকবে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ তুমি যাও, স্বপন মা- কিন্তু ভুলে জানো তুমি যেও না। না এই 15,000 টাকা দামের মানে মশারি মশারি নেট দিতে নেট হবে। আমার দিতেই হবে। আমি সে ওলা উঠে গেছে না আছে তারা মরে না, ওলা উঠে মরে না কেন? মাল কোথাতে এবার ট্যাঙ্কও জোগাড় করে নিয়ে এসে। নাকি ট্যাঙ্ক? তা আমি তোমার কিছু বলেছি? তুই বলার আমার চোখে কুকুরের গু ঘষায় এক। কি আশ্চর্য, বারবার তুমি এই আমি চলে যাচ্ছি। যাও বলো। স্বপন মাস্টার বইয়ের সঙ্গে বেশি ভাব ভালোবাসে দেখা যায়। হ্যাঁ, দি। স্বপন মাস্টারের বউ যেন সঙ্গে শুয়েছে। না সব দরকার নেই, দিদি ট্যাঙ্ক নিয়ে এসেছে। কি আকেল তুইও ট্যাঙ্ক বললি বোন? এতে কি সোনা তুই এক ট্যাঙ্ক এই সোনা? বকখালিতে প্রত্যেক স্বামী যেন তার বৌদির এক টঙ্ক সোনা করে দিতে পারে। তুমি যে আরম্ভ করেছো কোনো বউ টিকবে না। এই যন্ত্রের জন্য আমার তুমি দেখা, সংসারটা দেখা। ভাঙছে, এই যন্ত্রের জন্য। এই যন্ত্র হ্যাঁ, পিসি চন্দ্র জুয়েলার্স, পিসিচন্দ্র জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স, শ্রীহরি জুয়েলার্স, শিহরি জুয়েলার্স। বকখালি জুয়েলার্স। বাবা এটা কি জুয়েলারি? বকখালি জুয়েলার। বকখালি জুয়েলার্স আছে। আচ্ছা, দিদি বিভিন্ন জায়গায় ঢুকে দেখে কোথায় কি আছে। যদিও কোনো স্বামী হ্যাঁ। কেউ হোটেল ব্যবসা, কেউ রেস্টুরেন্ট, কেউ জল ব্যবসা, কেউ কত কিছু ব্যবসা করে তার বউকে ভালোবেসে 1 লাখ 2 লাখ 3 লাখ। হ্যাঁ, এর উপর উঠতে পারেন না। না আমার স্বামী ওহ বাবা, এর ভিতরে কি সোনা। এত জ্যোতি? তাই ইমিটেশনের মাল জ্যোতি হবে না। ওলা উঠো ফোড়ার মাথা টিপে ধরে, ভাঙা ইট গাঁতে কি সোনা এনেছে আমার মুখ আমি দেখতে পাচ্ছি। মুখ নেই দেখতে বেশি লোভ করতে নেই। না, আমি বললুম তো লোভ আমার নেই। যদিও কেউ করে দেয় কোনো স্বামী তার বউকে 1 লাখ 2 লাখ 3 লাখ। এর উপর উঠতে পারে না। আমার স্বামী 25 লাখ টাকার সীতাহার। আর দোল খাচ্ছে। এই বকখালিতে কি কারুর চুল আছে? আছে কারোর? এরম হাটটা করবে না, চুল তোমার একার আছে। সেই তুমি ওই মাথা ধরে ধরে টেপো। আমার বলা দরকার। ওরা উঠো ভাঙা ইট গাঁতে চলে যাবো। কে নাই চলে যাবে গারো পা ধরো। ও যাবে না আর এও ছাড়বে না। গুলোকন্ডি করতে পারতিস যা গরম। যা গরম, শরীর থেকে এনার্জি মাইনাস হয়ে তা যাচ্ছে। একটা হাম্পি দে। না না সেই যতবার বার করা আমি ঠিক রে উঠি। যদি ও মেয়েরা বাপের বাড়ি থেকে আসার সময় ক টাকার গয়না পরে? তোমরা বাপের বাড়িতে আসার সময় ক টাকার গয়না পরে এসেছো? একটা ফেল ফেলে বসা না নয়, ছাগল ডাবের মতো ইং ইং পুরো 19 লাখ টাকার বিছা পেতি দুল। এই বকখালিতে কারুর চুল আছে? আছে এরম দুলটা করবে? করবে। এই ছাবাল্লা কারোর কাছে দেশলাই কাটিয়ে জেনে দিতে পারি, ও চুলে হাতে আমি আগুন ধরে দেবে। তুই কেন আমার বাড়িতে যাবি বলতে পারি? বেরো। আমার কি দাম বেশি? নরমাল তার নিকুচি নরমাল দাম, নরমাল দাম ওই দিয়েছে সোনা। নরমাল ভাই কি সব ঘেটে বেরো। দিয়েছে। এইটা বয়সের সম্পর্কে আমি তোর থেকে বড়। হাটা কি আছে? তোর বাস্তে থেকে যে আমার পদ যুগল উঠে যায়, কত যুগ? তাহলে তোর বাড়ি আর কোনোদিন করতে আসবো না। দিদি কি সাবমাসুলে জল ছাড়লো? কোথায় ছেড়েছে? ওদি ওদি দিদি এত দিদি চলে যাওয়ার পরে এর কি ব্যায়াম ধরে নাকি? এটা কে বলিস? কালে ভিতরে হাত ঢুকিয়ে দেবো। আমার 25 লাখ টাকার দামের সীতাহার দিতে হবে। ও ভগবান, কোথা আছে আমার দেখতে পাইনি, তুলে নে। এ ভাতা তুই দিবি না? আমি দিতে পারবো নি। তোর সংসার আমি থাকলাম না। দাঁড়াও শ্যামলী, যাচ্ছ যাও, যাবার সময় একটা কথা শুনে যাও। তুমি যে আমার বাড়িতে পা তুলে চলে যাচ্ছ, দ্বিতীয়বার কিন্তু আমার বাড়িতে তুমি আর ফিরে আসতে পারবে না। এরে ভাতার তুই আমার কাছে ফোন করবি না। দরকার নেই। হ্যালো উমু, হ্যালো উমু। হ্যাঁ দরকার নেই। তুই আমার কি দিয়েছিস? হ্যাঁ? আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। এই! যেদিন তুই 25 লাখ টাকার দামের সীতাহার আনবি, হ্যাঁ। সেদিন তুই আমার কাছে ফোন করবি। তার আগে তুই ফোন করবি না। দরকার নেই, বেরো। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তুই আমার কি দিয়েছিস? হ্যাঁ? দাদা গরিব হওয়ার জ্বালাটা কি বুঝতে পারতো তো? প্রথমে বললো 14,000 টাকা লেগমি কোম্পানি কাজল, তারপরে বললো 14,000 টাকা 15,000 টাকা দামের মশারি নেট, আর এখন ধরেছে 25 লাখ টাকার গয়না। আমার সংসারটাকে ভাইতে বুঝতে পারছো স্বপন মাস্টারের বউ। তবে আমি যদি এক বাপের বেটা হয়ে থাকি, ওই স্বপন মাস্টারের বইয়ের ওপর দিয়ে দেবো।
হলাম স্বপন মাস্টার। মারিদা বিশ্বাস করো, মাস পুরো 70 টাকার বেতন পাই, কিন্তু একটাও টাকা আমার অ্যাকাউন্টে থাকে না, সব টাকা আমার বইয়ের অ্যাকাউন্টে। যদি আমার গিন্নিকে কোনোদিন বলি, গিন্নি 10 টাকা দাও তো চা খাবো, বলে না চা খাওয়া যাবে না, চা খেলে শরীর গরম হয়। সত্যি কথা, চা খেলে শরীর গরম হয়, কিন্তু আমার একটা বাজে অভ্যেস আছে, আমি একটু মদ খাই, গাঁটের পয়সাই খাই না। কেউ যদি খাওয়ায় 2 750 বসে টেনে দেবো, কেউ বলতে পারবে না স্বপন মাস্টার মদ খায়। ও রাহুল, থাক বাবা থাক। মাস্টারদা ভালো আছে? হ্যাঁ মোটামুটি কেটে যাচ্ছে। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ বাড়ির সব ভালো। তা আজের স্কুলে যাওনি? আজকে রবিবার। আজ তো রবিবার, আমারও কাজ বন্ধ, বাড়ি চলে যাবো। তুই- তুমি বাড়ি যাচ্ছ? হ্যাঁ, ভালো থাকবে। আমার বাড়ি যেতে হবে, বৌদি বলেছে বেগুন চারা লাগাতে। ভালো থাকবে। হ্যাঁ চলে হ্যাঁ। যাচ্ছি দাদা। যাও, হ্যাঁ হাই 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 তুই তো হ। কি হলো? এই পিছনে কি লিখলি? কোথায় কি? ওই মাস্টারের চোখে ফাঁকি দেবে, দেখেছো? মধু। তুমি একটা মাস্টার লোক, বাংলা খাবে? হাই, বাংলা হলে মদ নয়। হ্যাঁ, তোমার দি আর বৌদির সঙ্গে আমার ঝামেলা হোক। ওই! কথাটা কি বললি? মানে বৌদি যদি গন্ডগোল করে ওই জন্য বলছি। আমি আমার খাই না তোর বৌদির খাই। সে তো 100। এক চড়ে দাঁত ভেঙে সুলিশ গেট করে দেবো। প্যাকটা মেরে নাও, কেটে ফেলেছি। ঢালা হয়ে না, গেছে। কোচের মন ভালো, সাদা মনে কোনো কাদা নেই। যখন দেখা হবে এটা খাও সেটা খাও, ও কি করে আমি বুঝতে পারি। না বাবা খুব ভালো। তুই মদ এনেছিস, চাট এনেছি? দের বাবা, বাংলা কেনার পয়সা নিয়ে আবার চাট? দরকার নেই, হ্যাঁ, খাওয়া কার বলে শিখে নে। খেয়ে নাও। হ্যাঁ রে বাবা, কচি ছাবাল নতুন খাওয়া শিখেছে, শিখাতে হবে তো, শিখে নে। দের বাবা, কি? আরে কি হলো? আরে কি হলো? গোটাটা জ্বলে জ্বলে যাচ্ছে। ওয়া! মাস্টার হলে কি হবে, পুরো জ্বালা মাল একবারে। ওটা বোতল ধরো, পুরোটা দিচ্ছি? তোমার আর বাংলা খাওয়াবো নি। তাহলে বাংলা দিচ্ছি কেন? 2 750 আমি তোমার খাওয়াবো, হ্যাঁ। তুমি যদি বৌদির মারতে পারো। নো নো, আমি মারবো কেন? তুমি স্কুলে চলে যাওয়ার পরে হ্যাঁ তোমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি। এ বেলা ও বেলা দুবেলা লোক ঢুকতে চাবে, ঢুকতে পারে। ও বাবা রে, পুতে থুইব, হারামির বাচ্চার মেরে ফেলবো। 2 750 আমি তোমার খাওয়াবো, কি হয়েছে? তুমি যদি বৌদির মারতে পারো। এ কি ভেবেছে গো, আমার ঘরে আজকে আগুন ছুটবে, মেরে ধুনে দেবো। ও কি ভেবেছে আমি না থাকলে আমার বাড়ির লোক ঢোকে? বল। কিভাবে মারে বাবা? হ্যাঁ, তুই যে 2টো দিবি বললি দিবি তো? মাস্টার হলে কি হবে, 2 মদের কথা বলে নে, 2 বাগাটি আমি তোমার খাওয়াবো, যাও। এই, তুই বাগাটি দিবি, হ্যাঁ। আমি পাগাটির মতন মারবো। যাও। শুধু ঘরে যেতে দে, কি হয় তুই দেখবি, আজকের আগুন ছুটবে, মেরে ধুনে দেবো। একটা মাস্টার লোক 2 750 দেবো বলেছি, বলে ওরা যে মেরে ধুনে দেবো। তো এর পরের ঘটনা কি হয় তোমরা দেখতে থাকো। মাগো সুখ কোথায় আর শান্তি কোথায়? স্বামীর ঘর ছাড়া কোনো জায়গায় সুখ মিলবে না গো মা, তার প্রমাণ আমি পেয়েছি। আমি কেঁদে কেঁদে বাপের বাড়ি যাচ্ছি, আমার কান্না শুনতে পেয়ে আমার বাবা মা ছুটে এসেছে, ছুটে এসে আমার জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, মা তুই কাঁদছিস কেন? আমি তো একা, কেউ নেই, আমার ভাইটাই কেউ নেই, আমি একা। আমার মা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বলে মা তুই কাঁদছিস কেন? আমার মার কাছে আমি বলছি, বলি মা তোমার জামার কাছে বলেছি আমার 25 লাখ টাকার দামের সীতা হার দিতে হবে। আমার বলার পর আমার মা চিন্তা করেছে, করার পর চার ধারে লক্ষ্য করে দেখে একটা ঝাঁটা পড়েছিল, সেই ঝাঁটা নিয়ে আমার এমন ভাবে মারল, তোমরা হাসতে তো করে। আমার বাবা বলতেছে, বলে এই জামাই রাজমিস্ত্রি কাজ করে, 25 লাখ টাকার দামের সীতাহার কোথায় পাবে? তুই যেখানকার গরু তুই সেখানে চলে যা। আজকে মেরে ফেলে তো দাদা, জোগাড়ে কাজ করে খাই বলে আমার কোনো সম্মান নেই। আই দেখো তুমি খেয়েছো, আমার খাওয়া হয়ে তোমার খাওয়া মানে আমার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া মানে তোমার খাচ্ছে তো সবাই। এই তুই এটাই কেন? এটা আমার সংসার, বেরো। আমি আসবো। বেরো। এই,
দাদা মারবো বলে তেড়ে যাই, ওই জায়গায় গিয়ে যে কি হয়। হ্যাঁ, ভাতার কোথায় দুর্বল দেখেছো? হাসুনি গুম গুম করে। ভাতার কোথায় দুর্বল? সংসারে যত অশান্তি হোক না কেন, স্বামীর পা জড়িয়ে ধরবে, সব অশান্তি জল হয়ে যাবে। এই 1400 টাকা দামের লেগমি কোম্পানি কাজল লাগবে না? ও ভগবান, জীবনে দেখিনি 1400 টাকা। 1400 টাকা দামের লিখবি মানে কাজল? হ্যাঁ। ভাতের হাঁড়ির পিছনে যে কালি পড়ে, ওইটা তুলে এনে আমার দাও, আমার ভালো লাগবে। মানে যেখানে গেছিল ওখানে ঝাটার বাড়ি খেয়েছে। আর 15,000 টাকা শাড়ি, না 15,000 না, 15 টাকা শাড়ি এনে দাও। মানে উত্তম মধ্যম খেয়েছে। আর 25 লাখ টাকার গয়না। কামার সালে চলে যাও, লোহার বেড়ি করে আনো। লোহার মা- ও বোন, ঠেকালে 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 ঠেকা। ওই হারামির বাচ্চা, ও বোন, তোর এত চুলকুনি কেন? ও স্বামী গো, মরে যাবো গো। ও ভাই, ও দিদি, ঠেকাও গো, ঠেকাও গো, ঠেকাও। ওই চিত্রা তুই লোক ডাকতেছি, মেরে ফেলবে ভাই। ওই কোথায় ছুটে মারাচ্ছে? ওই ওকে ধর, ওই খাওয়ালরা, ও ধর 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 ধর, ফুটে থুইব আজকে তারা। ওই ধর। हाय दैया मार डाला हाय दैया मार डाला हाय दैया। এ ডালা কোথায় মারবে রে? মেরে তো বেলাও ছিঁড়ে দিয়েছে। ও বাবা রে, এই কি একটা ফোকাস করে গন্ধ বেরোলো না? কি সর্বনাশ, মেরে তো হেগি ফেলেছে রে। এ বৌদি, সে চুল সব কোথায় গেল? হ্যাঁ, মেরে হেগি ফেলেছে রে। ও বাবা, হ্যাঁ, ও বাবা গো, কি জ্বালা। বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। বাবা রে, মেরে তো রক্ত আমাশা এনে দিয়েছে। বাবা, ওই জন্য বলি চ্যাট করে কি রে। কাল রাতে মনে হয় ঘুগনি খেয়েছিল, মটর সমেত বেরিয়েছে। ও বাবা রে, কি আকেল আমার সম্পর্কে দেওর। বৌদির পায়খানা ঘেটে নাকি ঘুগনির মটর দেখতে পেয়েছি। যা বাংলার ওই মটর নিয়ে গিয়ে বকখালি যায়। মাস্টারের চাট খুঁই দিল। এই আমার মাস্টার, ওই মাস্টার, হ্যাঁ? ও জ্বালায় আমার এরকম ছেড়কে গেছে। কেন? কালকে থেকে আমার খেতে দেয়নি, বসতে দেয়নি, শুতে দেয়নি, করতে দেয়নি, মেরে যাচ্ছে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে। কেন? আমি বলি তুই থাম, হ্যাঁ, দম নে তারপর নয় মারবি। সেই তো। বলে না, আগে তোকে ধুনবো তারপর দম নেবো। আমি বলি কেন? বলে তুই নাকি পরের বাড়ি গিয়ে নাকি খুব চুল করছিস। আচ্ছা, আমি বলি কি আক্কেল, আমি ওরম ধরনের মেয়ে? সেই তো। তোমার মঙ্গল কামনায় তুমি যাতে বেশি দিন বাঁচো, আমি ঠাকুরের কাছে মুদো বেঁধে পুষ্পাঞ্জলি করেছি। ভালো মেয়ে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর কি খাই? আচ্ছা, চাউমিন, এগরোল, ফুচকা, মোমো, চিকেন, এগরোল, চাউমিন, কাংড়া, চিংড়ি, মটন। তোমার এই শরীরে ধরে কি করে? আমার দেখতে কোনো রোগ, আমি কিন্তু খাই খুব। প্রচুর খায়। হ্যাঁ, আমি সবসময় খাই। হ্যাঁ, ঘুমোতে ঘুমোতে খাই, ঘুমোতে ঘুমোতে খাও, নাচতে নাচতে খাই, নাচতে নাচতে, সাইকেল চালাতে চালাতে খাই, সাইকেল চালাতে, কত কিছু করতে করতে খাই, মানে সব সময় খাও? সব সময়। পায়খানা করতে করতেও খায়। ও না বেরোলে তখন খায়। কি আকে লোক পায়খানা করতে করতে কেউ খায়? এই তো তুমি বলছো আমি সব সময় খাই। ও খায়, তুই খাস, তাই জন্য তোর মুখ থেকে ওরম বেরিয়েছে। ও ভাই, ওরম খাওয়ার পর হ্যাঁ, তাও আমার খিদে মেটেনি। হোটেলে বসে আছি, ওই হোটেলে থাকতে দিচ্ছি জানি। আচ্ছা। হোটেলে বসে আছি, জানলাটা খুলেছি, আচ্ছা। ফক ফক করে হাওয়া ঢুকতেছে। ফাঁক ফাঁক করে ঢুকবে। তারপর আমার ইচ্ছে হলো কি? আরে কোনো কি সহৃদয় ব্যক্তি এখানে নেই, হ্যাঁ। আমাকে একটু ঘাঁটা ঘুগনি খাবে। আচ্ছা, মুখের কথা গোলার ফাঁস, কি হয়েছে? মুখের কথা গোলা, ওনার মন জানতে পেরেছে। কার? বাপি মন্ডল, বাপি মন্ডল? ক্যাশিয়ার। হ্যাঁ, হ্যাঁ, ওনার মন জানতে পেরেছে। টাকা আছে জানতে পেরেছি। কি জানি কি ওনার কি কানেকশন আছে আমার সঙ্গে, না কি ইন্টু বিন্টু জানি না বাবা। হ্যাঁ, দেখি না চলে গেল হোটেলে। কোথায়? হোটেল থেকে আমার বের করে হ্যাঁ, সনসন করে বালির চরের দিকে অন্ধকার কুট করে কেউ কোথায় মেলা ছেড়ে অন্ধকারে? টেনে নিয়ে গেলাম রে। ছাড়ো ছাড়ো, বালি 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 ক্যাচ ক্যাচ করে লাগে, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, আচ্ছা, বলে না না, না নাটা কি নাকি দিল? না, বাপি মানে বলে না সোনা নালা দিয়েছে না, নাকি? না, এই, সোনা টোনা দিলে না? না, শোনা কি? তাহলে? আরে কি জন্য এনেছো? ভালো লেগেছে, আবার ভয় ধরেছে, ভালো লেগেছে ভয়। ও হয়, ভালোর ভিতরে ভয় থাকে। আমার টিনে অন্ধকারের দিকে নিয়ে গেছে। আচ্ছা। আরে কি জন্য এনেছো বলো তো? হ্যাঁ, দেখি না বলতে পকেটে হাত ঢোকালো, আচ্ছা, ঢুকিয়ে দেখি না চটকাচ্ছে হালটাচ্ছে, চটকাচ্ছে হালটাচ্ছে, চটকাচ্ছে হালটাচ্ছে। কি রে বাবা? আরে কি গো বাপিদা, তুমি কি পিস্তলের দানা খুঁজে উঠ, হ্যাঁ, না কি মাগুর মাছের মাথা লিয়ে আসো না কি? কি? দানা মাথা। বলে না, হ্যাঁ? সুরাং করে বের করলো, কি? এই বড় এই মোটা। ও বাবা। আলি ও বাপিদা, তোমার এত বড়? ও বাবা, কি রে? ও বাবা, এত মোটা থাইলো কাই? ও বাবা।
গরম হচ্ছে কেন? আরে ভুট্টা পোড়া। তাই বলো, ভুট্টা পোড়া। আমার তো জাহান উড়ে এলো। বড্ড তা ভুট্টা পড়া তোমার একা দিচ্ছে, আমার দেবে না? তোরা তো দেরি করে এলি, কুড়িটা কোথায় পাবে বলতো? একটা কোনো ক্রমে জোগাড় করে নিয়ে এসছো আমার জন্য। হ্যাঁ। কুড়ি আর লবণ ছড়ি, বিট লবণ ছড়ি আমার জন্য নিয়ে গেছে। আচ্ছা। আমি এক কামড় দিয়েছি, কি কালা জাদু করলো না কি ওনার কি খারাপ উদ্দেশ্য ছিল, আমি যেই কামড় মেরেছি আমার সঙ্গে সঙ্গে পেটটা কি মোচড় দিল ভাই। কেরম বলে? সর্বনাশ করেছে। তুমি পেঁদেছো, তুমি বাতকর্ম করো। লোক পাঁদলে এইভাবে সবার সামনে বলতে আছে? বলে আচ্ছা, কি? আমি কি গরু ছাগল? সেই তো। আমি তো একটা মানুষ। হ্যাঁ। আমিও তো খাই। তা মেয়েরা খায় না? না মেয়েরা পাঁদে না রে ভাই? সবাই বাঁধে, সবাই তো পাঁদে ভাই। ছেলেদের নয় কোনো ব্যাপার নেই না। তারা হাঁটতে হাঁটতে বাজার করুক, হোটেলে ঢুকুক, যাই ঢুকুক, হাঁটুক, রাস্তায় যাক, মারাপিট করুক, সবার সামনে লোক থাকুক, জন থাকুক, ঢাক ও তো বুড়ি মা চকলেট তো। জোরে যেন একদম বাজনা বাজি দিল। বাস হয়ে যাবে। কোনো ব্যাপার নেই, যেন বাতাস একটা রিল্যাক্স শান্তি পেল। রিল্যাক্স হবে। আর মেয়েদের যদি পাঁচ পায় ভাই, হ্যাঁ বাবা এখানে জিজ্ঞেস কর, 50-60 জন মেয়ে বসে আছে তো, হ্যাঁ। কারুর ধর পাঁচ পেয়েছে, আচ্ছা। তার সামনে চারপাশে মেয়েগুলোর দিকে তাকাবে, হ্যাঁ, কোথায় কি আছে আগে লক্ষ্য করবে। দেখে চট থেকে হালকা করে উঁচু করবে। হ্যাঁ। ওই যে যেন রাশিয়ার মিসাইল চাললো। তাই এটা তো বাস্তব, আমি গ্যারান্টি সহকারে বলবো, হ্যাঁ। 95% ছেলেদের পাঁদে কোনো গ্যাস হয় না, না। কিন্তু মেয়েদের ওই যে ঠুস পাঁদ, উহ বাবা। বিশেষ করে আরো মোটা মেয়েদের, তাদের তো ঠুস না, ঠুস হয় না, হ্যাঁ? তাদের আরো হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ? ওই ঠুস আর ফুস পাঁদে যা গ্যাস, হ্যাঁ। কোনদিন তেলের উপর শুকো মাছ দিয়ে দেখেছিস? বাবা। গোটা বকখালি মোমো করবে, কোথায় কি একটা যেন হচ্ছে। ও ভাই, হ্যাঁ? ওই পাঁচ যদি বিজ্ঞানীরা ধরতো, হ্যাঁ। পলিথিনে করে যদি ওই পাঁচ বেঁধে নিত, হ্যাঁ। তাহলে এত টাকা খরচা করে আগ্নেয়াস্ত্র তৈরি করতো না। কি করতো? ওই পাঁচ ধরে পরমাণু বোমা তৈরি। পরমাণু বোমা হ্যাঁ, বাস্তব তুই গুগলে সার্চ কর, একটা মেয়ের পাঁচ পারে হ্যাঁ। একটা নেপালের মতো দেশকে বেঁধে শেষ করে দিতে পারে। হ্যাঁ, অনেক দেশে হয়তো পাঁদের কম্পিটিশন, কেউ ফুস, কেউ ঢুক, কেউ ঢাক। হ্যাঁ, কত রকম পাঁদ, হ্যাঁ, বিভিন্ন আইটেমের পাঁদ। পাঁদবে বলে লোক আগে থেকে পান্তা পচি পচি খায় হ্যাঁ। ওই কম্পিটিশনে জিতবে বলে। হ্যাঁ। শুধু আমাদের ভারতবর্ষে ওরকম কম্পিটিশন হয় না, না। যদি হতো তাহলে আমি জিতে যেতাম। হ্যাঁ। ওরকম একটা পাঁদ হওয়ার পর হ্যাঁ। গ্যাস। সেই তুই ওরম বলি না, লজ্জা আছে আমার। বাপি মন্ডলকে আর খুঁজে পাইনি, সে লোক আরে কোথায় কি গেল? বালির ভিতর ঢুকে গেল নাকি? চোরাবালি পড়েছে। হ্যাঁ, না, আমি মোবাইলে ফ্ল্যাশ দিলে দেখি হ্যাঁ। পিছনে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই পরমাণু বোমা ছেড়েছে, অজ্ঞান হয়ে গেছে। কি লজ্জা ভাই, আমি কার কাছে এই সব কথা বলবো? আমি কারুর না বলে ওনারা তুলিনি, আমি ছুটে ছুটে আমার স্বামী মাস্টারের বাথরুমে চলে এসেছি। মাস্টারের বাথরুম কিন্তু দরজা নেই। এই তোর বলতে পারছি দরজা না থাকো, ভিতরে কমোট। স্ট্যান্ডার্ডটাকে বজায় রেখেছি। আমি কোমোটে এসে বসি, মাইরি বোন আমার এত জোরে প্রেশার পেয়েছে না, আমি আমার গা শিউরে উঠে, জোরে হাঁকা পেলে মানুষের কি হয়, হ্যাঁ। আমার দিদি সেরকম। বাবা গার লোম খাড়া দিয়ে ওঠে। আচ্ছা, মানে কি কাণ্ড? আমি কোমোটে এসে এই দাঁড়াও, এ তাই পেশার দৌনি, আমার ঘর নোংরা হবে, এটা পেশার দৌনি। এই যা ছিল সে কলকলে বেরিয়েছে, ওর ঘর নোংরা হচ্ছে। আমি ছুটে ছুটে এসে কোমরে বসেছি, আমি পেশা দিয়েছি, সবে বেরোবে। হ্যাঁ। ওরা উঠোর মদ্য কোথ থেকে চিংড়ি আর মদ খেয়ে এসে গো এমন সাবাজ করে ঝেড়েছে, হ্যাঁ। আমার সে প্লাস মাইনাস হয়ে গিয়ে কোমরে পড়বে কি সাজায় জেবড়ে গেছে। ও বাবা, ও বাবা রে, পায়খানা ঘরে পড়ছে। বেরো তুই, বেরো এখান থেকে। ওখান থেকে ছুটে এসে মারবে বলে। ও বাবা, ও বউ পিল না গড়ে পিললো। ও ভাই না, ঠেকা, আমি পারবো না, তুই সরে যা। ওরে বৌদি, তুমি শাড়ি আনো, বউটাই আমার দিয়ে দেবে। মাইরি ভাই অঙ্গিয়া শাড়ি নি সাজা পড়ে আছে। দাদা রে, দাদা তুই মারিস না, বৌদি আনতে ছুটবে। দাদা তুই মারিস না, বৌদি আনতে ছুটবে। মতকর হয় গো স্বামী, দিন রাত করে বমি। মতকর হয় গো স্বামী, দিন রাত করে বমি। মতকে মাসের নাম ফাদেবে। ও বৌদি, আর কি আছে দেখ। ও দিদি দেখাও, দিদি দেখাও। মাইরি বোনার কিচ্ছু তোমার নেই। কাছে আছে, দেখাও। অবাধ্য। দেখা করুন, দেখাও। যার জন্য করি চুরি সেই বলে চোর, আমার কাছে এই সাজা ছাড়া আর কিচ্ছু নেই গো। আয়, তুই সেটা দেখেছিস? কি গো? রাহুল কোনটা বলতে বুঝতে পারিনি। কোনটা? কান পাত। ওই সব লোক দেখা দেখাতে হবে। ওসব আমি দেখাতে পারবো না।
সংসার সুখে হয় স্বামীর কথা শুনলে। আর কালোর বউ চলে গেছে এই কালী ভূতির ভূত। কি ফর্সা ভূতি নয়। ওরে ইমিটেশনের দোকান থেকে কি সব জিনিসপত্র কিনে নিয়ে আসবে, নিয়ে এসে মেয়েকে সাদা হয়ে থাকবে, আর সেগুলো গিয়ে কালোর বউয়ের দেখাবে, আর সে তার স্বামীর বলবে এনে দিতে না পারলে কি করবে। ওই জন্য তো কালোর বউ চলে গেছে। নিজের জিনিস দেখাতে হয় মনে কত খুঁটি। অনেকে জিনিস দেখানো বাকি দেখো তুমি। সংসার সুখের হয় স্বামীর কথা শুনলে। কালোর বউ চলে গেছে কালী ভূতির ভূত। পীযুষ বলে মানুষ হও সবাই নাম করবে। আহারে নির্বংশে কে? মুখ পোড়া তুই মানুষ হ। কেন? তোর বউ, তুই তো মাস্টার, তোর বউ গোটা পাড়া ময় বকখালি ময় সারা পড়ে ঘুরতে, তোর মান সম্মান চক্ষুলো যাচ্ছে। ওই হারামির বাচ্চা, তোর পুতে থুইনি ভাগ্য বলো। তুই কি ভেবেছিস এত চুলকুনি কেন? আয় এত চুপ, আয় আয় চুপ, এই চুপ, এই চুপ, কান্না গেল, আয় কান্না, আয় কান্না গেল, কান্না গেল, গেল গেল শিয়াল ডাকে। গেল গেল গেল। এই কান্না ঢেকি মেরে গিলে নিল। কেন ঘিরবো না ভাই? 15 বছর যে মানুষটাকে নিয়ে সংসার করতেছি, একদম। যে 15 বছর একটা দাঁতে সুপুরি কাটে না, সে আজকের মদ খেলো কি করে? ডাল মে কুছ কালা হ্যায়। কে রে? কোন সতীনের ভাতার হুম। আমার মদ্য ডেকে নিয়ে মদ খাইছিস বল? জানতে পারলে নামখানার ব্রিজ তার বুকে ভেঙে দেবো। দিদির কথায় আমি সমর্থন। তুই বল বোন। গার ধারে এসে গ্যাস বেরোচ্ছে। বেরো। একটা মাস্টার, শিক্ষার মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, সেই মাস্টারকে কে মাল খাওয়ালো? কে গো? যে মাস্টারকে মাল খাইয়েছে তার আমি অভিশাপ দিচ্ছি, তার বুকে যেন জোড়া বজ্রাঘাত পড়ে। ও বাবার তা তুই বলে ফেলতে না, বলতে তুই ফেল। এই এতগুলো লোক থাকতে তুই ঠিক উঠলি কেন? মাস্টার মদ আমি খেয়েছি। বলো হরি। অভিশাপ ফিরিয়ে নিলাম। কেন বোন? নিজের ভাতার বলে? হ্যাঁ, দেখেছো নিজের গন্ধ সুগন্ধ আর পরের গন্ধ দুর্গন্ধ। ও ভাই দোস্ত আমার নি, দোস্ত তোর বইয়ের। আমার বই তোর বই লোভের জন্য আজ তোদের সংসার অশান্তি। এই সরু ঠোঁটি, হচ্ছে সরু ঠোঁটি আজকের মতন হচ্ছে। রচনা ব্যানার্জি শাড়ি নিয়ে গেছে, দিদি নাম্বার 1 করবে সরু ঠোঁটি। এইভাবে দেখালে কান্নার লোলা বাড়ে। স্বীকার করলো তাহলে লোভ আছে। একটা সত্যি কথা বলতে কি ভাই জানিস, হ্যাঁ? একটা মেয়ে বউকে তুই যত দামি শাড়ি কিনে দে না কেন, হ্যাঁ। ওই শাড়ি বা ওই ড্রেসটা 2 থেকে 3 বার পরার পর ওটা আর তার কাছে চলছে না। আর চলবে না। যুগের হাওয়া। একই কেস। ও আমার যুগের আমার স্বামী মাস্টার ভালো টাকা ইনকাম করে, হ্যাঁ। কত শাড়ি কিনে দিয়েছে, 1-2 বার পরে আমার আর ভালো লাগে না। ও হাওয়া চলছে, হাওয়া ওই চলছে। করে করে গোটা আলমারি ভর্তি হয়ে গেছে। আচ্ছা। আর সেই আলমারি ভর্তি শাড়িগুলো 500-1000 টাকায় রচনার নাম না করলে তোর বইয়ের কাছে বিক্রি করা যায়। ভালো খাচ্ছি। আর তোর বউ এর বড্ড লোলা, কম টাকায় শাড়ি পেয়েছি গোছ করে নি। হ্যাঁ। আমার স্বামী আমাকে সোনা করেছে, দানা করেছে, শাড়ি করেছে, আমি দীঘা, কাঁথি, বকখালি, কাকদ্বীপ, ডায়মন্ড, মহিষাদল, রাজ্য, জেলা, বিশ্ব দেখাবো। কার চুল আছে আমাকে আটকাবে? আটকাক। ওই হারামির বাচ্চা, আমার টাকা ধ্বংস করতে তুই তোর ভীষ্ম বাবার দেখাতো। তোর ভীষ্ম বাবা বাঁচাবে। এই ডাক, এই ডাক তোর ভীষ্ম বাবা। না এই মদ্যর বেটা মদ্য, অনেক সহ্য করেছি, 15 বছর অনেক সহ্য করি, তোর আজকের পোঁত কাছা মেরে ফাটাবো। এই এই আয়, এই আয়, এই রেখে গেছে। তোর ধুনে দেবো। না না, হায় ভগবান, একে মাংস নেই, কি রাগ দেখো বাবা গো, শুধু হাড়া মাংস নেই। ঝুঁকে কার নেই শালা। মার মার, আ বাবা বাবা, থাক 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 থাক, থাক। কোথায় মাংস না কি তাকে দেখ। ইস, যদি আরেকটু মাংস থাকতো, সত্যি কথা বলতে যদি একটু শরীরে মাংস থাকতো, তোর মতো স্বামীকে বগলে চেপে আমি মেরে ফেলতাম। সেই কেস। হ্যাঁ, আমি মরলে দেখতাম সাদা শাড়ি পরলে কেমন লাগে আয়নায়। দেখেছো? কেন বলবে না গো, একটা মেয়ে বউ কখন স্বামীর মৃত্যু কামনা করে, শুধু জ্বালায়। শুনে যাও। 3-4 দিন খেতে না দিক তবু আমি সহ্য করে থাকবো, জানি স্বামীর ইনকাম নি খেতে পাইনি। হ্যাঁ। মুখ পড়া 3-4 দিন আমার পায়খানা বন্ধ করে দিয়েছে। তোমরা বলো তো, সত্যি কথা বলো তো, 3-4 দিন একটা মানুষ না খেয়ে জল খেয়ে বেঁচে থাকবে, 3-4 দিন মানুষ একটা পায়খানা না করে বেঁচে থাকবে? ভাই, কিভাবে বন্ধ করলাম আমি অবাক হয়ে আমি যাচ্ছি। তবু স্বামী হয় বলেছে আমি সহ্য করি, সহ্য করে করে আমি একটু ঘুমিয়ে যাই যদি পায়খানা না পাই বলে। কালকে রাত্রেবেলা খাটে ঘুমোতে গেছি, খাটের বাটাম টুক করে হাঁটুয়ে লেগে গেল। তোমার কি যন্ত্রণা বলে স্বামী বলে ওঠ, নি চেপে যা। ওঠ, লেগেছে লেগেছে, জল ঢাল, বলে আমি পারবো না। যেই বলেছে, মদের বোতল খাটের কাছে ছিল, যেটা খেয়েছিল সেইটা তুলে ঝেড়িছি বুকে কাভাট করে, সঙ্গে সঙ্গে খ্যাত। এখন ব্যথা আছে। মানে প্যারালাইসেই ধরে গেছে। বেঁকে ধনুক হয়ে গেছে। সে কি? আরে কি আক্কেল, মরে যাবে না কি? হ্যাঁ? কম বয়স, এই বয়সে আমি স্বামীর খেয়ে ফেলবো? আমি মরে গেলে তোর ভালো হয় তো। মাঝে মাঝে একটু হয়, ইচ্ছে হয়। 15 বছর যে মানুষটা কত পিতল ঘষে চকচকে করব, হ্যাঁ। বলতো নতুন জিনিস তো আছে। হ্যাঁ? রণজয় দোলই, রণজয়? হ্যাঁ। রণ রণ ওটা নয়। ও তো ভুঁড়ি বেড়ে গেছে। আরো আছে কে? প্রণব ভুইয়া। কে? হ্যাঁ।
রণভূঁইয়া। অনো হ্যাঁ ও বানো কি ভালোবাসে ওটা ভালো হ্যাঁ? ওটা তো ভালো আচ্ছা। রণজয়টা এত খজরা হ্যাঁ। ও রণ আমার কাক দিবে ঘর হ্যাঁ। দুদিন ছাড়া আমার বকখালি ডাকবে হ্যাঁ। বলে চলো না বকখালির ধারে গিয়ে বালিতে গিয়ে একটু হালুলুলু করি বাবা রে রণ 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 না কেন কেন আলু হ্যাঁ। কেন আমি দীঘায় আসবো অত খরচা করে কেন বকখালি যাবো হ্যাঁ। তুমি কাক দিবে চলো না পান মার্কেটে ঢালা জায়গা পড়ে আছে হ্যাঁ, বাবা বাতাস রে। হেবি, বাতাস। কত আনন্দ করবো ওখানে তুমি পান গুছাবে আমি পান খাবো খড়ও আছে কোনো অসুবিধা তাও নেই আমি যাইনি আমার স্বামীকে জড়ি ধরে ভিটামিন দিয়ে দিলাম মানে প্যারাসিটামল 650 ও তো জ্বরের আছে ওই My ওষুধ এখন lord! সব- কে my lord? কে মাইলর বোনের কম বয়স সংসার অশান্তি করতে পারে হ্যাঁ। তুমি তো বুড়ো হ্যাঁ সংসার অশান্তি করতে আছে আমি বুড়ো ওলা উঠো হাড়ে বাঁশি বাজবে মাই লর্ড কি মাইলর স্বামী কি স্বামী হাজবেন্ড দেখেছো ভালোবাসাটা দেখে নাও শুধু সবকিছু বললাম সংস্কৃত ইংলিশ বাংলা সব পাঞ্জিং করে বললাম আর কেউ পাবে না ভালোবাসা এই দেখো অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে আমাকে বিয়ে করেছো Right. আমার সুখ দুঃখ ভাত কাপড় হাসি কান্না সব ভাগ নেবে বলেছো রাইট কেন স্যার তা সব ভাগ যদি নেবে হ্যাঁ পায়খানার ভাগটা কি তোমার বাবা নেবে নিতে হবে ওটা নিতে হবে এই লাইকে দে এই লাগা এই লাইকে দে লাইকে দে থাক অনেকদিন পর এদিকে এলাম হ্যাঁ। সবসময় তো মেদিনীপুরে পড়ে থাকি হ্যাঁ। এদিকে এসো ভালোবাসা দেবো তোমাকে আচ্ছা ওটা লাগাতে হবে না কমফর্ট কিনে নিয়ে এসে নামখানা বীজের উপর কাজবে আর ডিজে আউড়া বলবে গ্যাসের না জল বসে। না 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 এইভাবে দিদিকে মারা বাবা তোমার উচিত না 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 একদম না একদম না। আমার জায়গায় তোমরা থাকলে তোমরাও মারতে তোমার জায়গায় কি রুই পোকা লেগেছে কেন রুই পোকা লাগবে না কেরম ভাবে এই বকখালিতে একটা চায়ের দাম কত 10 টাকা দুধ চা 10 টাকা আর লিকার চা 5 টাকা ওই 10 টাকা আমাকে হাত পেতে চাইতো কেন তুমি মাস্টার দিদির কাছে টাকা চাইছো তোমার অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট তো সব ওর নামে হ্যাঁ ওই জন্য টাকা চাইছো আমার নামে কোনো অ্যাকাউন্ট নেই হ্যাঁ। ভাতার ভাঙা ইট গাঁতে আচ্ছা রাজমিস্ত্রি কাজ করে ভাঙা ইট হ্যাঁ, হ্যাঁ। ওই ভাঙাতে কত জমতেছে আমি খোঁজ করি না তবু কিন্তু আমার সংসারে খাওয়া দাওয়া জানো খাসির মাংস ও পাঁঠার বাবা। মাংস মুরগির মাংস অর্ডার মুরগি কোন মুরগি আমি জানি না কত খাবে? রেন্দাম চলছে কি খাবো আমি যখন যা চাই তখন আমার স্বামী দেয় না, না। আমার সংসারে কোনো অশান্তি হয় না একদম। একদম দিলখুলস ভাবে চলছে আমার সংসারে এটা আমি চাইবো যে আমার সংসার যেভাবে চলুক না কেন টাকা থাক আর না থাক না কেন দেনা করে মরে যাবো খাওয়া বন্ধ দেবো না 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 এটা তো হবেই এটা সবার জানা উচিত কারণ কেন উনার স্বামী 5 টাকা রোজগার করে আর উনি চেয়ে বসে 50 টাকা কোত্থেকে দেবে অশান্তি তো এমনিতে হবে হয় না হচ্ছে তো হচ্ছে হবে আরো হবে কত আহ! তুই সেই মদ খাওয়ার কথা বলতেছি আর খাবে না এই মদ খেয়ে যা আমার মেরেছি হ্যাঁ। 6 মাস মনে রাখতে হবে হ্যাঁ। তবে কোথায় একটা যাওয়ার সময় কথা বলে যাই হ্যাঁ, বলো। বৌমা ভুল করেছে বৌমার মেনে নিতে হবে কারণ কেন তুমি এখন জানো না মেয়েদের আইন একদম। একবার যদি থানায় যায় ও বাবা জেলের থেকে পেটে চড়া পড়ে যায় তুমি এদিকটা সামলাও ওদিকে আমি দেখতেছি পায়খানার মানুষ বলো শ্যামলি বলো তোমার 1400 টাকার লেগবি কোম্পানি কাজল লাগবে 15,000 টাকা শাড়ি না 25 লাখ টাকার গয়না বলো শ্যামলি বলো সংসার সুখের হয় রমণীর গুণে যার সংসারে যেমন ইনকাম তাকে তেমন খরচা করা উচিত তাহলে আজকে কেন তোমার এত চাপা বলো শ্যামলি বলো তুমি আর বলে আমায় লজ্জা দিও না আমার চাওয়াতে যে সংসারে এত বড় সর্বনাশ হবে আমি বুঝতে পারি তাই তো আমি ভুল করেছি এমন ভুল আমি কোনোদিন করব না আমি যা ভুল করেছি তুমি আমায় ক্ষমা করে দাও শ্যামলি আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ কেন তো শ্যামলি আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি নিজেই জানো না তুমি আমার জীবন আমি তোমার জীবন তুমি আমার জীবন আমি তোমার জীবন দুজনে দুজন